স্বর্ণের চামচ, স্বর্ণের বাটি। সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাই, তবে ইচ্ছে থাকে সবাই তার সন্তানের মুখে সোনার চামচ দিয়ে প্রথম খাবার তুলে দেওয়ার। কিন্তু চাইলেই কি সোনার চামচ দিয়ে মুখে খাবার তুলে দেওয়া সম্ভব? আর কারাই বা তার সন্তানের মুখে সোনার চামচ দিয়ে খাবার তুলে দেয়? আমার বাচ্চা হইব, আমি স্বর্ণের চামচ মুখে দিয়া জন্ম না হইলাম, এগুলো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। সন্তানদের নিয়ে বাবা মায়ের শখ আহ্লাদের যেন শেষ নেই। যে পারেন তো সন্তানকে পুরো পৃথিবীটাই উপহার হিসেবে দেন বাবা মা। ওর কপাল ভালো, ওর বড় লোকের ছেলে, ওর বাপ মায়ের নানা নানু সোনার চামচ মুখে দিয়া জন্ম নেওয়া হয়েছে। এইটাই একটা আগের দিনের প্রভাব, শান্তি আর কি, শান্তি। যাদের সামর্থ্য আছে তারা ঠিকই সোনার বাটিতে খাবার নিয়ে সোনার চামচ দিয়ে মুখে তুলে দেয় সন্তানের। কেউ বা আবার সোনার ফিডারে দুধ তুলে দেয় সন্তানের মুখে। যার যার বাজেটের আন্দাজে। আপনি যদি করেন আমার 2 বই দেবেন, 2 বই দেবেন, আপনি যদি 10 বই দেবেন বানাইতে, আমি 10 বই বানাই দেবো। যদি করেন আপনি 50 বই বানাই দেন, 50 বই বানাই দেবেন। এখন পর্যন্ত সর্বোচ্চ কত ভরি ওজনের বানিয়েছেন? 24 ভরি পর্যন্ত একটা বাড়ি করা হয়েছে। একটা দুধের ফিটার বানিয়েছি 12 ভরি। যারা শখ আছে তারাই বানায়, যাদের পয়সা আছে বানায় নাকি মানে যারা শৌখিন তারা বানায়? বড় লোকরা বানায় স্বর্ণের বেশি, আর যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা এরকম রূপার বাড়ি চামচ বানায় দেয় নাতিরে নাতিনরে। কারা তৈরি করে এই সোনার চামচ বা সোনার বাটি? 52 বাজার 53 গলি পেরিয়ে আমরা খুঁজে পেলাম সেই সব কারিগরকে। তাঁতীবাজারের রাধিকা মোহন বসাক লেনে দীর্ঘ 50 বছর ধরে সোনার চামচ আর সোনার বাটি বানাচ্ছেন আব্দুল আজিজ মন্টু। কেউ বলে স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে বাচ্চা, কুসুমকে নিয়ে মুখে দেয়। আর এই যে স্বর্ণের বাটি, এই যে স্বর্ণের চামচ, তুমি গরিব মানুষ, স্বর্ণের চামচ, স্বর্ণের বাটি। বিদ্যার দৌড় প্রাইমারির গণ্ডি পেরিয়ে 6ষ্ঠ শ্রেণীতে গিয়েই শেষ হয়। সোনার দোকানে কাজ করতে গিয়ে প্রেমে পড়ে যান কাঁচা সোনার। আস্তে আস্তে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। নিজের সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ না করলেও হাজার হাজার মানুষের শখ পূরণ করে যাচ্ছেন নির্লসভাবে। সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে আসলে সৌভাগ্যবান লাগে। এই সেই সোনার চামচ, এই সেই সোনার বাটি, এটি মূলত নিউবর্ন অর্থাৎ একদম নিউবর্ন বেবি অর্থাৎ নতুন যাদের শিশু জন্মগ্রহণ করে তাদেরই শখ থাকে যে তার শিশু যাতে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে। মূলত এই সোনার চামচ দিয়ে অর্থাৎ এই বাটিতে করে একটু মধু নিউবর্ন বেবির মুখে দেয় যাতে করে তার সৌভাগ্যবান হয়। এই ধরনের প্রবণতা থেকে মূলত সোনার চামচ ব্যবহার করা হবে। যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এর মাধ্যমে খাওয়া হলে বা তাতে খুব বেশি উপকার হয় বা এরকম কিছু নয়। জাস্ট শুধুমাত্র এটা হচ্ছে যে মানুষের মানসিক প্রশান্তি যে তার বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। মূলত ধনীদের সন্তানরাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে। তবে আসলে শৌখিন মানুষ, মধ্যবিত্তরাও এই ধরনের বাটি বা চামচ বানিয়ে নিতে পারেন রাধিকা মোহন বসাক লেন থেকে, যেখানে এই আমার হাতে যে সোনার চামচ এবং বাটিটি রয়েছে এর ওজন প্রায় 9 আনা। এর খরচ অর্থাৎ তৈরি করতে খরচ হয় প্রায়, যেহেতু স্বর্ণের দাম বেশি এখন, প্রায় 70,000 টাকার মতো খরচ হয় এই ধরনের একটি বাটি এবং একটি চামচ তৈরি করতে।